সারাদিনের ক্লান্তি শেষে যেখানে এসে আমরা আশ্রয় খুঁজি, শান্তি খুঁজি, মায়ের কোলের মতো আরাম খুঁজি, সেই ঘরটাকে কতটুকু নান্দনিকভাবে ফুটিয়ে তোলা যায় সেটি আজকে আমাদের দেখাবে গাশফড়িং আর্কিটেক্ট স্টুডিও। বেসিক্যালি আমরা ডিজাইনটা করেছি এটার কমপ্লিটলি মডার্ন স্টাইল নিয়ে। আর ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট ছিল ওনার ফ্ল্যাটটা নিউট্রাল কালার কম্বিনেশন নিয়ে হবে আর হচ্ছে অর্গানাইজড হবে, যে থাকবে বাসাটায় সে যেন ক্লায়েন্ট যেন দিন শেষে রুমে এসে তার মনে হয় যে একটা শান্তি ফিল করছে। জাস্ট এটাই আমরা প্রায়োরিটি দিয়েছিল আমাদের। প্রজেক্টের কনসেপ্টটা ছিল একটা মিনিমালিস্টিক কালার স্কিম, নিউট্রাল কালার স্কিম প্লাস মিনিমাম লাইনেজ নিয়ে কাজ করা, যতটা আই ডিস্টারবেন্সটা যতটা কম আসে পুরো প্রজেক্টের ভিতরে। আমরা কালার কম্বিনেশন গুলো এমন চুজ করেছি যেটাতে স্মুথ একটা এনভায়রনমেন্ট ক্রিয়েট করে। কিছু ইম্পোর্টেড টাইলস ইউজ করা হয়েছে যেগুলো ইন জেনারেলি সবগুলোতে পাওয়া যায় না। এছাড়া আদার্স যে ম্যাটেরিয়ালস গুলো আছে আমরা কমনলি মার্কেটে অ্যাভেলেবল পাই, লাইক এইচপিএল, অ্যাক্রিলিক, তারপরে ডকুল কালার, গার্জেন প্লাইয়ের উপরে, এগুলো বেসিক্যালি আমরা মার্কেটেই পাই। আর স্পেশালের মধ্যে বলতে পারি যে আমাদের স্কিন কোট নিয়ে কাজ হয়েছে, স্টাকো পেইন্ট নিয়ে কাজ হয়েছে, কিছু ইম্পোর্টেড টাইলস নিয়ে কাজ হয়েছে। এখানে দেখতে পাচ্ছি ফ্লুটেড গ্লাস নিয়ে কিছু কাজ করা হয়েছে। লাইক আমি যদি বলি যে আমার ঢুকে একটা ফয়ার থাকবে, ফয়ার থেকে আমার একটা লিভিং রুম থাকবে, ইন জেনারেল একটা ফ্ল্যাটের, একটা অ্যাপার্টমেন্টের, একটা বাসার এটাই ফাংশন হয়ে থাকে, এটাই একটা বাবল ডায়াগ্রামের মাধ্যমে চলে আসে। সো সেই জায়গাটাকেই কিভাবে একটা স্পেস থেকে আরেকটা স্পেসকে আমরা কানেক্ট করব, লাইক ডাইনিং আর লিভিংটাকে আমি কিভাবে কানেক্ট করব, এটাকে আমি একটা হল রুম হিসেবে দেখাবো আর সেপারেশন হিসেবে দেখাবো, ক্লায়েন্ট কিভাবে চাচ্ছে, ওনার রিকোয়ারমেন্ট কি, আমার পারিপার্শ্বিক পরিবেশ কি ডিমান্ড করতেছে, সেটার উপর বেস করে আসলে আমরা ডিসিশনটা নিই। ডোর হ্যান্ডেল যেটা একদম কাস্টমাইজ করে আমরা পুরোটা বানিয়ে আনা হয়েছে অর্ডার করে, হ্যাঁ, এটা ইন জেনারেল পাওয়া যায় না। এটার পিছু আমাদের শ্রম অনেক দিতে হয়েছে, প্লাস প্রত্যেকটা ক্যাবিনেটের ইন্ডিভিজুয়াল হ্যান্ডেল প্রত্যেকটা কাস্টমাইজ করা। ইভেন আমরা ফ্যাব্রিক গুলো চুজ করেছি সেটাও যেন আমাদের ইন্টেরিয়রের সাথে, বা আমরা যে ম্যাটেরিয়াল গুলো চুজ করেছি কালার কম্বিনেশনটা যেন আমাদের ম্যাচ করে সেটা আমরা খেয়াল রেখেছি। ঢাকার বাইরে যারা, তাদের ক্ষেত্রে আমি বলবো আমাদের সাথে কমিউনিকেট করার পরে আমরা সাইট সুপারভিশনে যাই, সাইট সুপারভাইজ করার পরে, সাইট ভিজিট করার পরে ফার্স্ট টাইম ওনাকে আমাদের প্রসিডিউর গুলো শেয়ার করার মাধ্যমে ওনার সাথে আমরা একটা কন্ট্রাক্ট সাইনের ভিতরে যাই। তো এটার পরে আমরা ডিজাইন ডেভেলপমেন্টে হাত দিই। ডিজাইন ডেভেলপমেন্টটা কমপ্লিট হওয়ার পরে কস্ট এস্টিমেশনের দিকে আগাই। এর মাধ্যমে আমরা একটা প্রজেক্ট ফুল কমপ্লিটের দিকে প্রয়াস করি। আর আমাদের যখন কনস্ট্রাকশন চলে তখন আমাদের সাইট ইঞ্জিনিয়ার থাকে, আমরা গিয়ে ভিজিট দিয়ে আসি, উইকলি আর মান্থলি 2 টাইমস এরকম করে আমরা সাইটগুলো হ্যান্ড ওভার দিই। আমাদের কাছে কোয়ালিটিটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, আমরা কোয়ালিটির দিকে বেশি ফোকাস করি। আমরা ডিজাইনটাকে যতটা প্রায়োরিটি দেই তার থেকে বেশি আমাদের কোয়ালিটি থাকে, আমরা যেন কোয়ালিটি লেস কখনোই চিন্তা করি না। এটা অবশ্যই আমি বলতে চাই, ডিজাইন মানে এই না যে আমরা যেটা বলতেছি এটাই ক্লায়েন্টকে করতে হবে আর ক্লায়েন্ট যেটা বলতেছে এটাই হবে। আমরা কাজটা করি বেসিক্যালি ক্লায়েন্টের সাথে টিম ওয়ার্ক হিসাবে, আমরা ডিসকাস করি, আমরা বিভিন্ন রকম বিষয় নিয়ে আলোচনা করি ক্লায়েন্টের সাথে, লং টাইম ডিসকাশনে থাকি। আমার তার পছন্দ, আমাদের পছন্দ, দুজনের কোয়ালিটি আলোচনার মাধ্যমে আমরা একটা ডিজাইনকে বা আউটপুট হিসাবে নিয়ে আসি। ইন আওয়ার এক্সপিরিয়েন্স, আমাদের 11 বছরের অভিজ্ঞতায় আমরা দেখছি কোয়ালিটিফুল ম্যাটেরিয়াল নিয়ে কাজ করার পর কখনোই আফটার সেল সার্ভিসের প্রয়োজন হয় না। যেটা প্রয়োজন হয় ইউজার ইন্টারফেসের একটা চেঞ্জ হয়, পরিবর্তন হয়। যখন ইউজার নতুন একটা জায়গাকে ইউজ করা শুরু করে সেই জিনিসের সাথে তাকে ব্লেন্ড হতে একটু টাইম লাগে, যার কারণে কিছু প্রবলেম দেখা দেয়। তো এইখান থেকে যে সার্ভিসগুলো প্রয়োজন, যে ফিডব্যাক গুলো আমাদের আসে, সেখানে আমরা সর্বোচ্চ সহযোগিতা করি আমাদের টিম পাঠিয়ে জিনিসগুলোকে আবার সমাধান করে দেওয়া, এবং এটা আমরা 6 মাস থেকে 1 বছর পর্যন্ত ক্লায়েন্টকে সাপোর্টটা দিয়ে থাকি। আর আলটিমেটলি 6 মাস থেকে 1 বছর সাপোর্ট দেওয়া এটা হচ্ছে অফিসিয়াল কথা। বেসিক্যালি ক্লায়েন্টের জন্য আমাদের সবসময় ওপেন, আমরা সবসময় রেডি ক্লায়েন্টকে সাপোর্ট দেওয়ার জন্য। এই ছিল আমাদের উত্তরার প্রজেক্ট। দেখা হবে পরবর্তী প্রজেক্টে। সঙ্গে থাকুন, সুস্থ থাকুন, ভালো থাকুন। ডিজাইন টেলস বাই মাহাথির।